সো বন্ধুরা পৌঁছে গেছি কার্শিয়াঙ্গের একটা ইউনিক স্পট। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন কোথায় যাচ্ছি? ডাউহিল। उसका वो डालने के लिए पैर में डालने के लिए to the sea for a getaway. Car top down and we're driving just to feel young. Moving away to the sea. Moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea. Moving away, can't you see? We'll drink honey by the ocean. It's our favorite potion. Come on, baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on, baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we moving away. Hey, what's up, my friends? How are you? Good morning. এটা হচ্ছে তৃতীয় দিন আমাদের। The day we were waiting for. We'll be going to Downhill. এক্স্যাক্টলি। সো আজকে আমরা যাচ্ছি ডাউহিলের কিছু সাইট সিন করতে। শুধু সাইট সিন না, আমরা মনোরম জায়গাটাকে পুরো উপভোগ করবো। আর এখন বাজে অলমোস্ট কটা? 11টা বাজে। আর আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে অ্যান্ড সব প্যাকিং রেডি। পিছনে ব্যাগ আছে, ব্যাগে ড্রোনও রয়েছে। যদি ড্রোন ওড়ানোর চান্স পাই অবশ্যই ওড়াবো। দেখতে হবে জায়গাটা কতটা ভালো, সেফ, সিকিওর। আর চলো যাত্রা শুরু করা যাক আমাদের। Let's go, bro. We are already late. Yes. So let's the journey begin. দেখতে পাচ্ছ আজকে আমার ড্রেস একটু অন্যরকম, ঠান্ডাটা একটু কম আছে কিন্তু জ্যাকেটটা আমি তাও নিয়ে নিয়েছি। ওদিকে যাও। সো আমাদের বন্ধু মিস্টার অর্পণ পেঁয়াজা বানাবে আমাদের জন্য। পেঁয়াজা বানিয়ে দেখাও। এটা হচ্ছে গাঁজা পাতা আর এ বানাবে হচ্ছে গাঁজা। हाँ मस्ता क्या बोलते हैं? मस्ता Pot. ओके। ये पी के एकदम मस्त। अच्छा पी के मस्त है तो मस्ता। ये इसका फील भी अच्छा है। अभी हो गया? स्मेल दिखाओ कैसा है। दिखाओ मुझे दो। सो ये देखो असाधारण स्मेल। या 2 दिन पर एक दिन घटा दिया সো বন্ধুরা আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন কোথায় যাচ্ছি? ডাউহিল।
ডাউহিলের রাস্তায়, যা অসাধারণ লাগছে। পৌঁছে গেছি কার্শিয়াংয়ের একটা ইউনিক স্পট, যেটা সব থেকে বলতে পারো একটা আইকনিক ইউনিক স্পট, যেটাতে আসলে তোমরা মানে বুঝবে যে তুমি সত্যি কার্শিয়াং এসছো। আর এই ইউনিক স্পটটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ, লেখা আছে আই লাভ কার্শিয়াং। খুবই সুন্দর জায়গা, হেভি হাওয়া দিচ্ছে। আর এই স্পটে তুমি বিশ্বাস করবে না, তোমরা যদি এখানে ড্রোন ওড়াও তাহলে তোমাদের মন খুশ হয়ে যাবে। আর আমি তাই করেছি, একটু আগে আমি ড্রোনটা ওড়ালাম, পুরো এরিয়াটা কভার করলাম। সো 4000 ফিট অলমোস্ট উপরে আছি, খুব ভালো সিগন্যাল পেয়েছি, কোনো প্রবলেম হয়নি এখানে। আর এখান থেকে আমরা আরও কিছু জায়গা কভার করব। আর এখানে একটা সব থেকে মানে স্পেশাল জিনিস, এটা হচ্ছে এখানে একটা হনুমানজির বড় মনুমেন্ট দেখতে পাচ্ছ আমার পিছনেই, খুব বড় মনুমেন্ট হনুমানজির। আর এখানে একটা মন্দির আছে আমার সামনে, এই দেখো এখানে একটা হনুমানজির মন্দির আছে। আর এটা হচ্ছে সেই ইউনিক স্পট যেখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। সো আমি পেছনের রাস্তাটা, এটা হচ্ছে হনুমানজির একটা বড় স্ট্যাচু, বড় মূর্তি। আমি রাস্তাটা দিয়ে পেছন দিক থেকে যাচ্ছি, আমার বাঁদিকে আর ডান দিকে শুধু টি গার্ডেন, প্রচুর চায়ের গাছ, প্রচুর চায়ের পাতা। আর এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ দ্য ইউনিক স্পট বিকজ অন্ধকারে মানে ডার্ক যখন হয়ে যায় সন্ধ্যেবেলার দিকে, এখানে খুবই ভয়ঙ্কর একটা রূপ নেয়, কারণ এখানে কোনো আলো নেই। আর বুঝতেই পারছো এই জায়গাটাতে কেন ভয়ঙ্কর, কারণ এটা একটু হন্টেড। সো বন্ধুরা দেখতে থাকো আমাদের কীর্তিকলাপ। সো বন্ধুরা এই জায়গাটা ডাইরেক্ট চিমলির রাস্তা, আর এইখান থেকে শুরু হচ্ছে পাইন গাছ, যার জন্য বিখ্যাত। এইখান থেকে শুরু হচ্ছে, আর টানা রোড, যতটা রোড তোমরা দেখবে সম্পূর্ণ পাইন গাছে ভর্তি। তো খুবই সুন্দর। আর এখানে একটা চার্চ আছে, একটা দুটো স্কুল আছে, যেটা আমরা দেখতে যাব। অ্যান্ড জানো কেন, সেটা হচ্ছে খুবই হন্টেড প্লেস। আমরা কিছু হালকা ফিল নিতে চাই, দেখা যাক এখন। যদি আমি হাসছি, এবার জানি না এই হাসিটা থাকবে কিনা। তো এনজয় করো এই ভিউটা। এখানের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু চিমনি। তো বন্ধুরা এখানে একটা রিসর্ট আছে যেটার নাম হচ্ছে নির্বাণা, যেটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো বুঝতে পারছো এই যে চলে এসছে নির্বাণা রিট্রিট, এইটা হচ্ছে একটা রিসর্ট, খুব বড়, দেখতেই পাচ্ছ। ওয়াও, ওয়্যার টাইম স্ট্যান্ড স্টিল, মাই গুডনেস। 6191 ফিট উঁচুতে আছি আমরা, যেটা এই রিসর্টের একটা উচ্চতা দিয়ে দিয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে। অসাধারণ। সো এই জায়গাটা এখানে আমি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে চিমনির স্টার্টিং পয়েন্ট। তোমাদেরকে শুধু ভিউটা দেখাবো, কারণ এগুলো কথা বলে বা ভিউ ক্যামেরায় দেখিয়ে সম্ভব না, বাট যতটা পারবো দেখাবো। ভিউটা শুধু দেখো বন্ধুরা, আর আমার সাথে থাকো, দেখতে থাকো। ये डाउहिल में ही है क्या? ना चिमली, ये आपका मोटामोटी 1.5 किलोमीटर का दूर में आएगा। ओके, 1.5 किलोमीटर। जस्ट उधर क्या है? माइंड ब्लोइंग। हाँ, वो वाला लाल वाला दिख रहा है ना, वो आप तो भैया उस जगह को क्या बोलते हैं, वो वाला? वो आपका बोलता है सिलगुड़ी दिस साइड, सिलीगुड़ी that side, yeah. इसको बोलता है मानंदा ब्रिज, मानंदा बीच। मानंदा रिवर्स। अच्छा, वो आपका दूसरा है तीस्ता नदी, उस साइड तीस्ता नदी है। हाँ। अच्छा, जो आपका जो सिटोंग लाट पंचर, हाँ, और लाट पंचर में हॉर्नबिल बोलता है, हाँ। उस साइड में दिखता है ओके। वो सिटोंग, हाँ, सिटोंग। उस साइड सिटोंग में तो बहुत वो होम स्टे भी है ना? हाँ, सुना मैंने, बहुत बहुत है, होम स्टे बहुत है, मैंने सुना। ओके। और ये जो रोड जा रहा है, ये जो रोड है, ये रोड कौन सा साइड जाता है? ये आपका यहाँ से सीधा जाता है, आपको बागुड़ा जाता है पहले, ठीक है। चिमली के बाद बागुड़ा जाएगा। बागुड़ा के बाद अब दूसरा रास्ता है, सीधा जाएंगे तो सिटोंग मिलेगा। हाँ, वहाँ से फिर आपको 3 में 20 रास्ता से जाएंगे तो छटकपुर जाएंगे। छटकपुर। छटकपुर, ওকে, ছটকপুর। সো তোমরা বুঝতেই পারলে আমাদেরকে
আমার ড্রাইভার মোটামুটি এত সুন্দর গাইড করে দিল, কি দারুণ দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। সো বন্ধুরা যত দেখাবো ততই কম মনে হয়, কারণ মানে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের থেকে যে এত সুন্দর দৃশ্য এরা উপভোগ করে, আমার তো মনে হচ্ছে এখানে থেকেই যাই। কারণ আমি কথাতে বলে বা ভাষায় বললে কিছু বোঝাতে পারবো না তোমাদের, তোমরা আমার ক্যামেরা লেন্সের থ্রুতে, আমার ব্লগের থ্রুতে দেখো, এনজয় করো। সো তোমাদের দেখাবো পাইন ট্রি একদম কাছাকাছি, দেখো আমার চোখের সামনে। সো দিস ইজ পাইন ট্রি। সো আমরা ডাউহিলের মধ্যে একটা সরু রাস্তা দিয়ে এই ফরেস্টের মধ্যে দিয়ে চলছি। রাস্তাটা দেখো দুদিকে শুধু গাছ, অনেকটাই হিল, ক্লাইম্বিং করেছি একটু। যেমন দেখলে আমি মোটামুটি যেমন ডেসক্রিপশান দিলাম, এই জায়গাটা অত্যাধিক সুন্দর। আমি অলরেডি কিছু ফুটেজ নিয়েছি এবং দেখিয়েছি। পুরো জায়গাটা পাইন গাছে ভর্তি, তোমরা যেমন দেখতে পাচ্ছ চারিদিকে পাইন গাছ। আমরা এইখানে, এটা তো স্টার্টিং অফ দ্য ডাউহিল বলতে পারো, শুধু পাইন গাছ দেখতে পাচ্ছ। এই জায়গাটাতে ভুতুরে যে একটা আভাস, সেটা ছাড়াও এখানে যেটা আছে সেটা হচ্ছে জংলি জানোয়ারের উপদ্রব। মানে জংলি জানোয়ার মানে মেনলি এইখানে যেটা শুনলাম আমাদের ড্রাইভার দাদা যিনি বললেন, উনি বললেন যেটা এখানে জংলি জানোয়ার মানে এখানে বুনো শুয়োর প্রচুর আছে, বুনো শুয়োর। তাছাড়া চিতার এখানে প্রচুর উপদ্রব। তো আমরা বেশি দূর গেলাম না, আমরা মাঝামাঝি অবধি গিয়ে তারপরে একটুখানি ঘুরে ব্যাক করলাম। কিন্তু এইখানটাতে আসলে মনে হয় যেন একটা গাটা ছমছম করছে, একটা সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর দেখতে পাচ্ছ তোমরা পুরো গাছ, পুরো সব পাইন ট্রিতে ভরা। সো খুব এনজয় করছি আমরা। আর এরপরে আমরা আবার গাড়ি নিয়ে আবার বেরিয়ে যাব আর টুচুর দিকে যাব। অ্যান্ড দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। इसका नाम है बेगुनिया। इसका नाम क्या है? बेगुनिया। बेगुनिया। इसका नाम है एंजेलिया। एंजेलिया, अच्छा अच्छा। ये आपका हर सीजन में मिलता है एंजेलिया। ये वाला, हाँ ओके। आपका ये सीजन है आपका मार्च अप्रैल में, ये इसका प्लान তো আমরা চিমনি যাওয়ার পথে একটা জায়গায় হল্ট করলাম, এখানে আমরা কিছু খাবো। আর কারণ খুব খিদে পেয়েছে আমার এক বন্ধু। সো এইখানে হালকা পেট পুজো করবো কি সেটা তো তোমার দেখাবো অবশ্যই, দেখতে থাকো তাহলে। সো যেমন তোমরা দেখলে মোমো চলে এসেছে। তো পাহাড়ি অঞ্চলের একমাত্র খাবার মোমো, অসাধারণ। আর এখানকার মোমো খাওয়া আর এই দৃশ্যেতে বসে খাওয়ার মধ্যে আলাদা মজা। আমরা 3 বন্ধু বসে এখানে খাচ্ছি। মাই মাউথ ইজ ওয়াটারিং নাও। সো এক্ষুনি খেতে হবে, পারছি না, জানি না হঠাৎ করে কেন খেতে পাচ্ছে। আই থিঙ্ক মোমোটা দেখে হয়তো খেতে পাচ্ছে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see.